আমরা কতজনই দিনের 500 টাকা এমনি খরচা করে ফেলি। হতে পারে কোথাও খেতে গেলাম, বা সিনেমা দেখতে গেলাম, বা ঘুরতে গেলাম, বা সেই হিসেবে দেখতে গেলে অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারলাম। দিনের 500 টাকা এমনিই খরচা হয়ে যায়। আর যে হারে জিনিসের দাম বাড়ছে, আমাদের এটাও ভাবতে হবে যে আমাদের ফিউচারের জন্য আমরা কি করছি। আজকের দিনে তুমি আমি চাকরি করছি, রোজগার করছি, আর দিনের 500 টাকা এমনি উড়িয়ে দিচ্ছি। 500 টাকা না হলেও বা 200-300 টাকা তো এমনিই উড়ে যায়। ধরুন এই টাকাটাকে যদি একটু কিপটিমি করে, বাস একটু কিপটিমি করে যদি জমা করা যায়, একটা ভালো জায়গায় ওটাকে ইনভেস্ট করা যায়, যেন আগামী আমাদের 20-25 বছর পর সেই টাকাটা যেন আমরা অনেকটা বেশি হয়ে যদি ফেরত পাই, তাহলে ব্যাপারটা কেমন হতো? আপনারা কখনো ভেবে দেখেছেন যে একটুখানি কিপটিমি করে যদি 500 টাকার বদলে কেবল 300 টাকা যদি আমি বাঁচাই, বা 500 টাকার মধ্যে কেবল যদি 200 টাকা বাঁচাই ডেইলি বেসিসে, তাহলে সেই টাকাটা কত টাকা হচ্ছে? তো বছরে এরকমই একটা 50 থেকে 60 হাজার টাকার একটা কর্পাস যদি আমাদের জমা হয়, আর সেটাকে যদি আমরা একটা ভালো একটা ইন্স্যুরেন্স প্ল্যান বা ইনভেস্টমেন্ট প্ল্যানে যদি আমরা ওটাকে সেভ করতে পারি, তাহলে সামনে আমাদের 20-25 বছর পর যখন এই টাকাটা আমাদের কাছে অনেকটা বেশি হয়ে ফেরত আসবে, তখন বলুন তো কেমন লাগবে? তখন মনে হবে না যে আমরা যেটা করলাম সেটাই সাফল্য, সেটাই সাকসেস? আমাকে আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনারা এই ব্যাপারটায় কী ভাবেন।